নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। তুমি রবে নীরবে, সত্যি তাই। শিল্পীর কোনো মৃত্যু নেই। শিল্পী তার শিল্পকর্মের জন্য সারা জীবন মানুষের হৃদয়ে নীরবে রয়ে যায়, রেখে যায় তার শিল্পকলা। আর এই শিল্পীদের তাদের সম্মান রাখতে মরণোত্তর সম্মান দেওয়া হলো অশোকনগর শিল্পী সংসদের তরফ থেকে। গতকাল সোমবার প্রয়াত প্রথিতযশা শিল্পী এবং যন্ত্রসঙ্গীত শিল্পীদের বেনজিরভাবে স্মরণ করল উত্তর চব্বিশ পরগনার হাবড়া অশোকনগর শিল্পী সংসদ। সোমবার অশোকনগর জয় জয়ন্তী ভবনে একটি বিরল অনুষ্ঠানের সাক্ষী হল অশোকনগরবাসী। প্রখ্যাত শ্যামাসঙ্গীত শিল্পী মহেশ সোম, রতন নট্ট, বিজয় নন্দী, কালিদাস নন্দী, সুরজিৎ চক্রবর্তী সহ একাধিক শিল্পীকে মরণোত্তর সম্মান তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন শিল্পীদের পরিবারের সদস্যরা। প্রয়াত শিল্পীদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণ এবং সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া অশোকনগরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত প্রেমীরা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে অশোকনগর কল্যাণগড় পৌরসভার প্রাক্তন উপপৌর প্রশাসক অতীশ সরকার জানান, আমি নিজেও একজন যন্ত্র সঙ্গীত শিল্পী। এভাবে অতীত দিনের নামকরা শিল্পীদের স্মরণ করতে পেরে নিজেকে গর্বিত বলে মনে হচ্ছে। উদ্যোক্তাদের তরফে সুদীপ নন্দী জানান, আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম এই ধরনের একটা অনুষ্ঠান করে শিল্পীদের সম্বর্ধনা দিতে। আজ তা সম্ভব হলো। প্রবাদ প্রতিম শ্যামা সঙ্গীত শিল্পী মহেশ সোমের কন্যা মধুমন্তী সোম জানান, এভাবে বাবাকে স্মরণ করা হচ্ছে, ভালো লাগছে। সরকারি স্বীকৃতি না পেলেও এমনভাবে মানুষের মনে বাবা রয়েছেন, এটাই বড় পাওনা। একই রকমভাবে প্রখ্যাত তবলিয়া জয়দেব নন্দী জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে পুরনোদের সম্মান জানানো হলো। শিল্পীদের পরিবারের মতো বর্তমান শিল্পীদের মধ্যে পুরনোদের মতো সেই নিষ্ঠার অভাব রয়েছে। সুরে সুরে স্মৃতিচারণায় উঠে এলো অনেক অজানা কাহিনী। মরণোত্তর সম্মান পেলেন মহেশ সোম, প্রখ্যাত ঢুলি বিজয় নন্দী, রতন নট্ট, সুরজিৎ চক্রবর্তী সহ আরও অনেকে। আমাদের শিল্পী তরফ থেকে এবং সমস্ত গার্জিয়ানের তরফ থেকে বা পরিবারের তরফ থেকে আমরা ওদের খুব আন্তরিক শুভেচ্ছা জানাই। এখন ছোটোবেলা থেকে আমি শিল্পী কোনো গানের সাথে জানতাম, শিখতাম। তারপরে আমি সত্যি করে দেখে আমি বাড়িতে ওর সাথে বাজাবার পরে আমি বাইরে গেছিলাম, কারণ যাওয়ার পরেও আমার সাথে সাথে আবার উঠেও বাইরে গেল। বলছে কোথায়, দেখে আমি বাড়িতে ওর সাথে বাজাবার পরে আমি বাইরে গেছিলাম, কারণ যাওয়ার পরেও আমার সাথে সাথে আবার উঠে বাইরে গেল। বলছে কোথায়, এখন দোতলা। তো গেলাম পরে ও বললো, এই দেখুন আমার একটা ক্যাসেট। দেখলাম না কাতারি ক্যাসেট, একটা ক্যাসেট, ওর নিজের লেখা নিজের সুর করা কিছু গান, ওরা সেখানে শুনলাম। এরপরে থেকে ওকে আমার এত ভালো লাগলো, ও আমার কেমন যেন একটা ভালোবাসে। জানেন না আমরা মরণোত্তর এখনো
যে কোনো কালী পুজো বাড়িতে ওনার গান বাজে, আপনাদের কি রিয়াকশন? বাবা যেরকম পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের সুরের যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফলই এটা তার নিজস্ব তার প্রত্যেক দিনের যাপনই ছিল কথা, সুর, গান। আমরা বাড়িতে, আমি যখন ক্লাস 5-এ পড়ি, বাবা জানতেও না যে আমি কোন ক্লাসে পড়ি, পুরোটাই তার সঙ্গীত নিয়ে তার জীবনচর্চা। এখনকার সঙ্গীত শিল্পীদের সঙ্গে ওনাদের পার্থক্যটা দেখতে পাচ্ছেন আপনারা? চর্চা করে যাওয়া, চর্চার অভাব রয়েছে। চর্চা করে যাওয়া এবং সঙ্গীতটাকে জীবন করে নেওয়া। এখন অনেক বেশি সবাই খ্যাতির পেছনে ছুটছে, অনেক ক্ষেত্রেই বাবা শুধুমাত্র খ্যাতির পেছনে নয়, গানটাকে ভালোবেসে কোনো কি আক্ষেপ আছে উনি যেই ধরনের শিল্পী সেই সম্মান বা কিছু সরকারি তরফ থেকে কোনো সম্মাননা পেয়েছেন? মানুষের ভালোবাসা পেয়েছে, তার থেকে বড় সম্মান আর কি আছে। আজকে কেমন লাগলো? আজকে অনেক কথা মনে পড়ে যাচ্ছিল, এই ধরনের অনুষ্ঠান এরকম ভারাক্রান্ত করতে সেটা হয়েছে, কিন্তু এটাও মনে হয়েছে যে বাবা বেঁচে রয়েছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম মধুবন্তী সোম, আমি হেরঙ্গচন্দ্র কলেজে অধ্যাপক। মহেশরঞ্জন সোমের আমি ওনার মেয়ে। আপনিও সঙ্গীত চর্চা করেন? থ্যাংক ইউ। শুনেছি নট্টপাড়া, নট্টকর কলোনি, সেই ঐতিহ্য কি কোনোভাবে হারিয়ে যেতে চলেছে? নতুনদের মধ্যে কি সেভাবে আর পাওয়া যাচ্ছে কাউকে? হ্যাঁ, উঠছে, দুই চারজন করে উঠছে। এখন তার গার্জিয়ান কতটা ধরে রাখতে পারবে? নতুন প্রজন্মের গানের দিকটা খুঁজে পাচ্ছি না আমাদের দৃষ্টিভঙ্গিতে, কিন্তু তবলাটা উঠে আসছে। যেমন 2-3টা ছেলে, তার মধ্যে বিখ্যাত ঢোলের রাজা ক্ষীরনট্টের এক নাতির ঘরের পুঁতি, সে ভালো বাজাচ্ছি। নাম তার? দেবাস, এই মুহূর্তে নামটা মনে হচ্ছে না, মানে ওই ওর বাবার নাম হচ্ছে দীপক। এই সংগঠনের মাধ্যমে আপনারা কি নতুন প্রতিভাকে তুলে ধরতে উদ্যোগ নেবেন? এই সংগঠনের মধ্যে যে ওঠা যাবে কি বুঝতে পারছি না। এখন ওঠাটা হচ্ছে যার যার চিন্তার বিষয়, যে আমি কী করে উঠবো, কী করে উঠবো। আর সহযোগিতা হচ্ছে আমাদের যতটা পারি আমরা সহযোগিতা করি। মূল প্রশ্ন হচ্ছে যে কেন হারিয়ে যাচ্ছে? নট্টকলোনি সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছে, শিল্পীরা হারিয়ে যাচ্ছে, কোথাও কি গিয়ে তারা ইনসিকিওর ফিল করে? হ্যাঁ, অনেকটা হচ্ছে আর্থিক ব্যাপারটা এসে যাচ্ছে এর মধ্যে থেকে। তখনও দিনও ছিল, কিন্তু তাহলেও আর্থিক দিকটার দিকে অতটা খেয়াল হতো না। তারপর তার মানে ছেলে মেয়েরা এখন এই আর্থিক দিকটার দিকটা বেশি দেখছে, মানে ভাবছে যে এইটা করে কি জীবন জীবিকা চলবে, এই জন্যেই। তো আমার পাশের বাড়ি একজন গাড়ি নিয়ে চাকরি করে ঘুরছে, আর আমি এই ঢোল ঢাক বাজিয়ে আমি তো গাড়ি নিয়ে চলতে পারছি না। সবারই চিন্তাধারা একটু অন্যরকম, আর সেই পরিশ্রম করার সেই মানসিকতা, সেই চ্যালেঞ্জ নেওয়ার নেই, লোকটা নেই, এটাই নেই। এই আপনি কার কার সঙ্গে বাজিয়েছেন? আমি ছোটোবেলায় অশোকনগরে মোটামুটি যারা একটু প্রতিষ্ঠিত ছিল প্রত্যেকের সাথেই বাজিয়েছি। আর লাস্টে বেশিরভাগটা আমার মহেশের সাথে একটা পরিচিত হয়েছে। মহেশের সাথে আমি সাথে কন্টিনিউ বাজিয়েছি 37টা বছর। 37 বছর। আপনারও কি মনে হয় যে এই জায়গাটা পাওয়ার কথা ছিল, সেই জায়গাটা মহেশবাবু পাননি? হ্যাঁ, সে তো 100 বার, কিন্তু এই মফস্বলের থেকে তো সেই জায়গাটা পাওয়া যায় না। একটু আপনার দিকে যেতে হয়, মানুষের মনের মধ্যে রয়ে গেছে না কিছু। সেটা হয়তো কিছুটা পরিচিত আছে। বিভিন্ন স্কুল, কলেজ বা বিভিন্ন সাংগঠনিক বা বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠান, আমাদের অশোকনগরে একটা শিশু সভা, এইসব নানান কারণের সাথে আমি যুক্ত আছি। সেই হিসাবে পরিচিতিটা একটু বেশি, নামটা একটু লোকে চেনে জানে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে জয়দেব নুর, আমি কল্যাণগড় কয়রাঘাতে থাকি, আর এই শিল্পী সংসদের সদস্য। শিল্পী সংসদের সদস্য। অশোকনগর শিল্পী সংসদ এর উদ্যোগে যে বিভিন্ন শিল্পী যারা অশোকনগর হাবড়ায় ছিলেন, এখন তারা নেই, তাদেরকে একটা তাদের স্মরণ সভা, এ বিষয়ে কি বলবেন? আমরা এটা মূলত শিকড়ের সন্ধানে গেলাম। এরাই তো আমাদের পূর্বসূরি, এদের কাছেই আমাদের সমস্ত শিক্ষা, বা এরাই ধরে রেখেছিলেন আমাদের জাত শিল্পকে। তাই তাদেরকে যদি আমরা স্মরণ বা শ্রদ্ধা না জানাতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না।
তাই তাদেরকে আমরা সম্মান আজকে মূলত কতজনকে এই সম্মান প্রদান করলেন? 17 জন। আগামী দিনে আর কি পরিকল্পনা আছে? আমরা মূলত এই শিল্পী সংসদের পক্ষ থেকে সংস্কৃতির জন্য যা কিছু তার পাশে আছে, মূলত শিল্পীর পাশে, শিল্পীর সাথে যে কোনো প্রয়োজনে আছে। একটা সময় দেখা যেত যে অশোকনগরে ঘরে ঘরে শিল্পী, তো আজ কি তার একটু ভাটা পড়েছে বলে মনে হয়? দেখুন, এটা আমি বলছি যে শিল্পীর ভাটা অশোকনগরে পড়েনি, হয়তো মান কিছুটা একটু নামতে পারে, কারণ আমাদের এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গায় বড় বড় ফাংশন হয়, বড় বড় অনুষ্ঠান হয়, তাতে বেশিরভাগ জায়গাতেই আমাদের অশোকনগর, হাবড়া, বনগাঁ এই সমস্ত চত্বরের শিল্পীরাই অনুষ্ঠান করছে এবং প্রচুর নাম করেছে তারা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো শিল্পীর প্রতিভার অভাব নেই আমাদের এখানে, যেটা হচ্ছে তাদের সমস্ত, শুধুমাত্র গানের শিল্পী না, মিউজিশিয়ানস থেকে শুরু করে নৃত্যশিল্পী, আর্ট, নাটক, সমস্ত কিছু আমাদের অশোকনগরে পাল্টেছে। একটা মানে তার ফার্স্ট একটা প্রতিভা রয়েছে। এবং এই মুহূর্তে আগে যেমন একটা সার্চ ব্যাপারটা ছিল, যে সার্চ করে নিয়ে আসা, এখন না সেটা ওই সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে যাওয়াতে একটু সমস্যা সেই জায়গাটায় হচ্ছে, কারণ নিজেরাই নিজেদের মতো করে সেখানে পোস্ট করে আমাদের সেখান থেকে খুঁজতে হচ্ছে। এই হচ্ছে বিষয়। অশোকনগরের প্রতিভার অভাব। আমরা বিভিন্ন সময় করোনা পিরিয়ডের থেকে শুরু করে তার পরবর্তীকালে আরও যে সমস্ত দুস্থ মানুষগুলো ছিল, আমরা প্রচুর কাজ করেছি সে সময়, বিশেষ করে শিল্পীদের জন্য। তো সেখানে আমরা সঙ্গীত শিল্পী, মিউজিশিয়ানস মানে যন্ত্রশিল্পী এবং অন্য সমস্ত কলাকুশলী যারা ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রের মানুষদের নিয়েই আমরা কিছু কাজকর্ম করেছি এবং ভবিষ্যতেও আমাদের ইচ্ছে আছে যে এই ধরনের কাজকে আরও অনেক এগিয়ে নিয়ে যাওয়া। দেখা যাক কী হয়। মানুষ দেখা যাচ্ছে যে এমনও শিল্পীর মধ্যে মানসিকভাবে তৈরি হচ্ছে যে এটা দিয়ে কি জীবন জীবিকা চলবে, তাই হয়তো এখান থেকে তারা হারিয়ে যাচ্ছে। এ বিষয়ে কি সরকারের উদ্যোগের প্রয়োজন বা সহযোগিতার প্রয়োজন? এ বিষয়ে আপনার কি মনে হয়? দেখুন, আমার যেটা ধারণা যে বিগত অনেক বছরের থেকেও বর্তমানে গান বাজনার যে পরিধি, গান বাজনার পরিধিটা কিন্তু অনেকটাই বেড়েছে এবং একটা সময় গান বাজনাটা মানুষ ঘরে বসে চর্চার জায়গায় ছিল, এখন কিন্তু সেটা দিয়ে একটা সংসার চালানোর জায়গায় কিন্তু আমরা এসে গেছি। সরকারি উদ্যোগ বলুন, মানুষের শিল্পী ভাগ একটা চালু আছে সরকারের পক্ষে, ঠিক আছে, হয়েছে, কিন্তু যেটা হয়েছে আশা করি পরবর্তীকালে তার থেকে আরও অনেক বেশি কিছু হবে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে সরকারের উদ্যোগ হোক বা সরকারের পৃষ্ঠপোষকতায় হোক, যে অনুষ্ঠানগুলো বিভিন্ন অঞ্চলে হচ্ছে, এটাতে কিন্তু শিল্পীরা সরকার দাঁড়িয়েছে, উপকৃত হয়েছে এবং সরকার তাদের পাশে দাঁড়িয়েছে। এটা কিন্তু শিল্পীদের জন্য এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা কিন্তু করে দিয়েছে। আপনার নাম? আমার নাম নন্দী সজল সিংহ।